জবি এক্সপ্রেস নামে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। গুগলে প্রবেশ করে এই ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ বর্তমান সময়ে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। আমাদের এই কার্যক্রমটি আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করতে পেরেছি এবং আমরা ইতোমধ্যে আমাদের যে বাস ড্রাইভার এবং হেল্পাররা রয়েছেন যারা নিয়মিত বাসে যাতায়াত করেন তাদেরকে নিয়ে আমরা একটা ট্রেনিং সেশনের আয়োজন করেছি এবং এই অ্যাপ্লিকেশনটা আসলে কিভাবে কাজ করবে এবং তাদের করণীয় কি এই বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। আমাদের এই অ্যাপ্লিকেশনটি কাজ করার ক্ষেত্রে আমাদের বাসের ড্রাইভার, হেল্পার অথবা বাস সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বাসটি যখন সার্ভিসে যাবে তখন তাদের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে তার লোকেশনটি অন রাখলেই শিক্ষার্থীরা এই সেবাটি পাবেন ইনশাআল্লাহ। আবার বাসটি যখন সার্ভিসে থাকবেন না, যেমন সকালবেলা এখানে আসার পরে যখন বাসটি পার্কিংয়ে থাকেন অথবা অফ ডেতে যখন বাস চলাচল করে না তখন এই লোকেশনগুলো অফ থাকবে। শুধুমাত্র যেই বাসগুলো সার্ভিসে থাকবে শুধু তাদের লোকেশনগুলো, রিয়েল টাইম লোকেশনগুলোই অ্যাপে শো করবে। যেগুলো সার্ভিসের বাইরে থাকবে এইগুলোর লোকেশন অ্যাপে শো করবে না। আমাদের শিক্ষার্থীদের এই অ্যাপটি রেজিস্ট্রেশন করার জন্য যাতে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় এমন কেউ যাতে করে রেজিস্ট্রেশন করতে না পারে বা যাতে কেউ অন্যায়ভাবে এখানে অনুপ্রবেশ করতে না পারে, এটার জন্য আমরা এটা একটা রেজিস্ট্রেশন পদ্ধতি রেখেছি। এখানে রেজিস্ট্রেশন করার জন্য একজন শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত যে স্টুডেন্ট আইডি আছে, আইডিটা দিয়ে তাকে লগ ইন করতে হবে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত যে অফিসিয়াল ইমেইল আছে এই অফিসিয়াল ইমেইল দিয়ে এখানে সাইন ইন করতে হবে। আমি আবার একটু ক্লিয়ার করছি, আমাদের শিক্ষার্থী ভাই বোনদের জন্য বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত যে অফিসিয়াল ইমেইল আছে শুধুমাত্র এই ইমেইলটি থেকেই সাইন ইন করতে পারবে। এছাড়া কোনো কমার্শিয়াল ইমেইল অথবা কারোর ব্যক্তিগতভাবে কোনো ইমেইল দিয়ে এই অ্যাপটি রেজিস্ট্রেশন করা যাবে না। এক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যাতে করে এই অ্যাপের ব্যবহারটা শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেই সীমাবদ্ধ থাকে। আমরা যে সকল টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ারদের সহযোগিতায় অ্যাপ্লিকেশনটি তৈরি করেছি তারা তাদের প্রাণবন্ত সর্বোচ্চ প্রচেষ্টা করেছে অ্যাপটি নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য। তারপরেও আমাদের অ্যাপ্লিকেশনটি যখন চালু শুরু হবে, যখন আমরা এটার সার্ভিস দেওয়া শুরু করব, তখন আমাদের কাছে যে কোনো ত্রুটি পরিলক্ষিত হওয়াটা অস্বাভাবিক নয়। আমি আমাদের শিক্ষার্থী ভাই বোনদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা আইটিতে এক্সপার্ট আছেন অথবা যারা এই বিষয়গুলো সম্পর্কে আপনারা ভালো বোঝেন, আপনাদের কাছে এখানে যদি কোনো ধরনের ঘাটতি, ত্রুটি কিংবা কোনো অসঙ্গতি পরিলক্ষিত হয় অনুগ্রহপূর্বক আমাদেরকে জানালে আমরা ডেভেলপার কোম্পানির সাথে কথা বলে আমাদের এই ত্রুটিগুলো আমরা পুনর্বিবেচনা করে আমরা সংশোধন করে শিক্ষার্থীদের জন্য আরো বেশি ব্যবহার উপযোগী করে তুলব ইনশাআল্লাহ। আমরা মনে করি এই অ্যাপ্লিকেশনটির মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তির লাঘব হবে, আমাদের ভোগান্তির অধ্যায় শেষ হবে এবং আমরা একটি নতুন ডিজিটাল ও আধুনিক যুগে আমাদের যাতায়াত ব্যবস্থাকে আমরা উন্নীত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আসলে আমরা যদি দেখি বর্তমানে যারা রাজনীতি করছে বাংলাদেশে অথবা আমরা যারা আছি, যদি জুলাই বিপ্লব ফলপ্রসূ না হতো আমরা কিন্তু কেউ এখানে বসতে পারতাম না। আমাদের বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা সরকার গঠন করেছে, কিন্তু যদি জুলাই বিপ্লব ফলপ্রসূ না হতো জাতীয়তাবাদী দল কিন্তু সরকার গঠন করতে পারতেন না। অথবা বাংলাদেশ জামাত ইসলামী যারা বিরোধী দলের আসনে বসেছেন তারা অনেকগুলো সিট পেয়ে তারা সরকার গঠনের কাছাকাছি গিয়েছেন। যদি জুলাই বিপ্লব সফল না হতো তাহলে কিন্তু তারা এই জায়গায় পৌঁছতে পারতেন না। এজন্য আমি মনে করি যে প্রত্যেকটা সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, শিক্ষক, শিক্ষার্থী, আম জনতা সবারই উচিত জুলাই বিপ্লবকে শ্রদ্ধা জানিয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে পূর্ণ করে এমন কার্যক্রম হাতে নেওয়া। এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে আমাদের গণভোটকে অবৈধ করার জন্য একটা পায়তারা চলছে। আমাদের বর্তমান যে ক্ষমতাসীন দল আছেন তারা হচ্ছে তাদের যে প্রতিশ্রুতি ছিল যে সংবিধান সংস্কার সহ যে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবে, তারা এটা করেনি। আমরা এটা মনে করি তারা এটা ছাত্র জনতার সাথে জুলাই গণ অভ্যুত্থানের সাথে তারা প্রতারণা করেছে এবং হচ্ছে তারা এই কাজটি মোটেও তাদের রাজনৈতিক জায়গা থেকে ঠিক করেনি। কারণ যে জুলাই বিপ্লবের জন্যই তারা এই সরকার গঠন করেছে। যদি জুলাই বিপ্লব না হতো 2026 সালে কোনো জাতীয় নির্বাচন হতো না। 2026 সালে তাদের ক্ষমতায় আসার কোনো ধরনের সম্ভাবনা ছিল না। এটা সম্ভব হয়েছে একমাত্র জুলাই বিপ্লবের মাধ্যমে।
সুতরাং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাতে ধারণ করাই আমাদের সকল রাজনৈতিক দল, আমাদের সকল জুলাই বিপ্লবের পক্ষ শক্তিদের প্রধান এজেন্ডা হওয়া উচিত বলে আমরা কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে আমরা মনে করছি। ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা প্রথমবারের মতো হচ্ছে ব্যবসায়ী, এই বিষয়ে আপনাদের কোনো কি আছে? এই বিষয়ে আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা এই ধরনের পদগুলোতে যারা থাকেন, আমরা বিগত সময়ে দেখেছি যে সরকার ক্ষমতায় আসেন তারা তাদের মতো ব্যক্তিদেরকে এখানে বসান। এটা বাংলাদেশের একটা পরিচিত কালচার, যদি এই ধরনের কালচার থাকা উচিত না, যোগ্য ব্যক্তিদেরই যোগ্য জায়গায় নিয়োগ দেওয়া উচিত বলে আমরা মনে করছি। কিন্তু এবছর যেটা ঘটেছে তা বিগত সময়ের ইতিহাস থেকে সম্পূর্ণ ব্যতিক্রম একটি ঘটনা ঘটেছে। এটা আমি মনে করি আমাদের জাতির জীবনে, আমাদের বাংলাদেশের রাজনীতি এবং অর্থনৈতিক কালচারের আমরা একটা কালো অধ্যায় হিসেবে আমরা বিবেচনা করছি। কেন কালো অধ্যায় হিসেবে আমি উল্লেখ করলাম, আমি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার মোটা পরিমাণে একটা টাকা, এটা কয়েক কোটি টাকা তার ঋণ খেলাপি রয়েছেন। তো এবং হচ্ছে তিনি আসলে বাংলাদেশ ব্যাংক পরিচালনা করার কিংবা ব্যাংকিং সেক্টরে খুব বেশি অবদান রেখে যে অনেক বেশি গ্লোরিফাই হয়েছেন বা ব্যাংকিং সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার অনেক অবদান আছে, অনেক একাডেমিক এক্সেলেন্সি আছে, এমন কোনো তথ্য আমরা এখনো পাইনি। তো এখন একজন মানুষ যার নৈতিক বা মোরাল গ্রাউন্ড থেকে সে আসলে শক্তিশালী নয়, যার ঋণ খেলাপি খুবই সুন্দর একটা সুশীল শব্দ। আমরা যদি এটা খুবই জেনারেল মানুষের সাধারণ ভাষায় বর্ণনা করি তাহলে এটা হচ্ছে ব্যাংক চুরি। একজন চোর সে রাস্তায় থেকে একজন মানুষের ব্যাগ চুরি করে, টাকা চুরি করে দৌড় দেয়, আর তারা একটু বড় মাপের চোর, এই জন্য তারা ব্যাংক থেকে ভদ্রভাবে হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যায়। তো একজন চোর, যে ব্যক্তি চিহ্নিত চোর, তাকে যদি আপনি রাষ্ট্রের টাকা পয়সা পাহারা দেওয়ার দায়িত্ব দেন, তো বিষয়টা অনেকটা আমাদের গ্রামে প্রবাদে যেটা বলে যে শিয়ালের কাছে মুরগি পাহারা দেওয়ার মতো এটাও হয়ে এই ধরনের একটা ঘটনা, যেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের বিষয়। আমরা অনুরোধ করব যে বর্তমান যে সরকারি দল আছেন, আপনারা সরকারে গেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের উচিত হলো এই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, এই দেশের অর্থনীতিকে নিরাপত্তা নিশ্চিত করা এবং এই দেশকে সুন্দর, স্বাভাবিক, সাবলীলভাবে, সার্বজনীনভাবে পরিচালনা করা। এটা আপনাদের নৈতিক দায়িত্ব এবং আপনাদের এই পরিচালনা করার ক্ষেত্রে আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা অবশ্যই আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। তো এই জায়গা থেকে যেহেতু এটা প্রশ্ন উঠেছে এবং তার নৈতিকতা, তার একাডেমিক এক্সেলেন্সি, তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে, আমরা মনে করছি বাংলাদেশ সরকারের উচিত এই বিষয়টা পুনর্বিবেচনা করা এবং যোগ্য, অভিজ্ঞ এবং বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এমন কোয়ালিফাইড একজন ব্যক্তিকে এখানে নিয়োগ দিলে এটা আমাদের সকলের জন্য কল্যাণকর হবে।